রাজ্যের আবাস যোজনা দুর্নীতির ঘটনা সামনে চলে আসায় কার্যত অস্বস্তির মধ্যে পড়েছে শাসক দল। কোথাও অযোগ্য ব্যক্তিরা আবাস যোজনার সুবিধা পাচ্ছে, কোথাও বা প্রকৃত প্রাপক এই আবাস যোজনা প্রকল্প থেকে নাম বাদ যাচ্ছে তাদের। আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধী দলের নেতৃত্বরা। তেমনই এক আবাস যোজনা দুর্নীতির অভিযোগ দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার নরেন্দ্রপুর অঞ্চলের খ্রিস্টান পাড়া এলাকায়। এক চিলতে কুড়ে ঘরে দিন কাটছে 70 ঊর্ধ্ব দম্পতি। প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে সমস্ত কিছুই মোকাবিলা করছে। এক চিলতে ঘরে বৃদ্ধ এই দম্পতির ছেলে পরিযায়ী শ্রমিক, কাজের সূত্রে কলকাতায় থাকে দম্পতির ছেলে। 2021 সালে দম্পতির ছেলে বিপ্লব বৈদ্যর নামে আবাস যোজনার ঘর আসে। সেই সময় প্রাক্তন পঞ্চায়েত প্রধান আরজিনা গাজীর ঘনিষ্ঠ সিরাজুল মোল্লা ওই ঘরের টাকা আত্মসাৎ করেছে। বিরোধীদের এবং পরিবারের অভিযোগ, যখন দম্পতির পরিবারের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় তখন প্রাক্তন প্রধানের ঘনিষ্ঠ সিরাজুল মোল্লা বিপ্লব বৈদ্যর ব্যাংক অ্যাকাউন্টের বদলে নিজের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে প্রধানমন্ত্রীর আবাস যোজনার আনুমানিক 1,20,000 টাকা আত্মসাৎ করেছেন। ফলস্বরূপ প্রধানের ঘনিষ্ঠ হওয়ার কারণে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বৃদ্ধ দম্পতির পরিবার গেলেও কোনো রকম কোনো সুরাহা মেলেনি। এক চিলতে কুড়ে ঘরেই দিন গুজরাচ্ছেন 70 ঊর্ধ্ব ওই দম্পতি। দিন আনা দিন খাওয়া পরিবারের মাথার উপরের ছাদের টাকাটুকু নিয়েও পেল না বৈদ্য পরিবার। মীরা বৈদ্য জানান, কোনো রকম ভাবে আমাদের এই সংসার চলে। আমার ছেলে কলকাতা থেকে যা টাকা পাঠায় সেইটুকুনি টাকাতেই বেঁচে আছি, ওষুধ কেনার পয়সাটুকুও নেই। আমরা শুনেছিলাম আমাদের বাড়ি হবে, সেই জন্য আমাদের আবাস যোজনার তালিকায় নামও রয়েছে, কিন্তু সেই বাড়ির টাকা এখনো পাইনি। বিডিও অফিসে বারবার গিয়েও কোনো রকম লাভ হয়নি। এই কুড়ে ঘরে দুই বুড়ো বুড়ির আতঙ্কের মধ্যে থাকতে হয়। বৃদ্ধ দম্পতির একটাই দাবি, তাদের ন্যায্য টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা দীপু বর তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতির খবর উঠে আসছে সংবাদ শিরোনামে, তা দেখে আমরা স্তম্ভিত। তেমনি এখানে এই বৃদ্ধ দম্পতির ঘরের টাকাও প্রাক্তন প্রধানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সে তুলে দিয়েছে। ঝড় বৃষ্টিতে কুড়ে ঘরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এই দম্পতি। বারে বারে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো রকম কোনো সুরাহা হয়নি। আমরা চাই এই বৃদ্ধ দম্পতি সুষ্ঠু বিচার পাক ও তাদের যে আবাস যোজনা ঘরের টাকা যেন অবিলম্বে সঠিক বিচারের মাধ্যমে ফিরে পাক এই দম্পতি। এ বিষয়ে বর্তমান নরেন্দ্রপুর খ্রিস্টান পাড়া কলকাতার প্রধান জগদ্ধাত্রী হালদার তিনি জানান, এই ঘটনা আমার সময়কালে হয়নি, ফলে এই ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। আমার কাছে অভিযোগ আসে তাহলে আমি এর সঠিক তদন্ত করব, উপযুক্ত প্রাপকদের হাতে ঘরের টাকা পাইয়ে দেব। বৃদ্ধ দম্পতি সরকারি সাহায্যের জন্য আমি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলবো। ওই বৃদ্ধ দম্পতি যাতে মা মাটি মানুষের সরকারের বিভিন্ন যে সকল প্রকল্প রয়েছে সে সকল প্রকল্পের সুবিধা পায় সেই ব্যবস্থা করা হবে। আমার ভাঙা ঘর, এই অবস্থা, আমাদের চলার খুব অসুবিধা। আমি টাকা পয়সা পাই না, খেতে পাই না, খাবার কষ্ট হয়, দিন অন্য দিন ওষুধ খাওয়ার অসুবিধা। ওষুধ খাওয়ার জন্য এই টাকা পয়সা জোগাড় করতে হয়। কোথায় দিয়ে ছেলে আমার ছেলে বাইরে থেকে যতক্ষণ দেয় ততক্ষণ আমরা খাই বাবা। যখন কলকাতা দিয়ে পাঠায় ততক্ষণ আমাদের চলে, ওষুধ পারলে আমাদের টাকা পয়সা অনেক এসে শুনে দিয়েছি, কিন্তু জানি না, আর জানি না। আপনারা যে জন্য এসেছেন আমি তো এই খবর আগে পাইনি বা এই খবর জানিও না, আমার কাছে আজও পর্যন্ত আসেনি, এই প্রথম আমি শুনলাম। আর আমি ওই সম্পর্কে কিছু জানি না, ওর তো আমার সময় হয়নি, আগের পিরিয়ডে হয়েছে, আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না। দেখুন, এই যে ভাঙাচোরা বাড়িটা, এই বাড়িটায় দুটো একদম বৃদ্ধা থাকে, 70 বছর 75 বছর বয়সী অসহায় একদম প্রতিবন্ধী মানুষ। এরা কোনো রকমের না খাওয়া না দেওয়া অবস্থায় থাকি, বার্ধক্য ভাতাও পায়নি। এরা একাধিকবার আবেদন করেছে কিন্তু বার্ধক্য ভাতা পায়নি। কিন্তু ঝড় জল যখন আসে, যখন বৃষ্টি হয় তখন অন্য ঘরে থাকে, এখানে জল পড়ে। এনাদের ছেলে বিপ্লব বৈদ্য, তার নামে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হয়। সেই বরাদ্দ হওয়া টাকা মুসলমান পাড়ার প্রধানের ঘনিষ্ঠ আত্মীয় সিরাজুল মোল্লা নামক একজন তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে টাকা ঢুকায়, কিন্তু এদের টাকাটা আজও পর্যন্ত ফেরত পায়নি।